আপনার নাম কাজল, আমার নাম সুরমা, দুইটাই চোখে রাখার জিনিস। আমি সারা জীবন তোমারে আমার চোখের সুরমা বানায় রাখতে চাই। ও পাগলি, ও পাগলি, ও পাগলি, ও পাগলি। রে তোর মুখ কেমন খুঁজা লাগে কেন? আপনি কে? আমি কাজল, আমাকে পাশের গ্রামে বাড়ি। আপনাকে বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ এই গ্রামে। তা আপনি এখানে এসেছেন কেন? আরে মা দৌড়ানি দিছে, তাই দৌড়াইতে দৌড়াইতে চলে আইছি। আপনার মা আপনার দৌড়ানি দিচ্ছে কেন? ওই যে কাবাডি খেলতেছিলাম এই জন্য। দৌড় দেন কেন? দৌড় দিমু কেন? আমার মা কি এই গ্রামে চলে আইছে? আমার আম্মা লাঠি নিয়ে আইতাছে। সেলিনা আম্মা আইতাছে রে, পালা। এই দাঁড়া, তোরা আজকে দাঁড়া, আজকে বাড়িতে আয়, তারপরে তো খবর আছে। আমি তো ভাবছিলাম শুধু আমার মাই ডেঞ্জারাস, এই বাড়ি দেই তো আরো বেশি ডেঞ্জারাস। যাই হোক, মায়াটা সুন্দর আছে। আমারে আজকে বিয়ের কথা কইতে। তোরা যখন ছোট আছিলি তখন তো বাপে তো করে থুয়ে মরে যায়। আমি মানুষের বাড়িতে কাজ কাম কইরা অনেক কষ্ট করে তো করে বড় করছি।
আমি আর পারি না, আমার শরীরে আর কুলায় না। মা, তোমার সাহায্যের লাইগা একটা বউ নিয়ে আসি যে তোমার সব কাম করলো। হম্মা, ঘরে বাবি এলে তোমার আর কষ্ট করতে হইব না। এক চট দিয়ে দাঁত ফালাই দিত। আম্মা, চোরটা বিয়ের পরে দিও, বিয়ার আগে দাঁত পড়ে গেলে কোন মেয়ে আমারে বিয়ে করবো? হম্মা, পরে ভাইয়ারা সবাই কেবল দাঁত পড়া জামাই। মা, কবে বিয়া করাইবা? আজকে একটা সুন্দর মায়া দেখছি। আবার বিয়ের কথা কইতাছস? 1 টাকা রুজি করার ক্ষমতা নাই, খালি বিয়া আর বিয়া না দেখাইতাছ। খবরদার আম্মা, ভাইজানে মারবা না। তোকে 2টা রাইস খাওন বন্ধ। খাওন তো বন্ধ, রাইতে কি খামু? আরে আমি থাকতে চিন্তা করো কে? আম্মা ঘুমাইলে চুরি করে খায় ফেলাম। পারুল, আম্মাই কি আমার বিয়া করাইবো না? আমার মেজাজ দেহে বুঝো না? পারুল রে পারুল, আজকে পাশের গ্রামে এমন সুন্দর একটা মায়া দেখছি রে। দেখতে থাকো, বিয়া মনে হয় কপালে নাই। তুই আমার হয়ে আম্মার একটু সুপারিশ করিস। আচ্ছা করুন নে। ইস, মায়াডারে বিয়া করতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। সেলিনা, দেখতে আমার কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে তোর। সত্যি আমার এত সুন্দর লাগতেছে? আচ্ছা, আমার এত সুন্দর লাগে কেন? তুই যে সুন্দর এই লেগে তোর এত সুন্দর লাগে। আজকে খেলার সময় যে পোলাটা আইছিল ওটা দেখছিলি? হ দেখছি, পোলাটা তোর দিকে যেইভাবে তাকাইছিল আমার মনে হয় কি পোলাটা তোর পছন্দ করছে। আমার লেগে তো পোলাটা লাগা কথাই কইতে পারলাম না। তুই যে সাজ দিছস মামি আয় দেখলি ইচ্ছা মতো বক। কিরে, তোরা এখনো ঘুমাইস নাই কেন? একটু পরে ঘুমাবো আম্মা। কি ব্যাপার, রাইতের বেলা এত সাজগুজ কিসের? আমার স্বাস্থ্য ভালো লাগে। মামি আমিও কইছি এই একই কথা। সেলিনা, অনেক রাত হইছে, এখন ঘুমা, কালকে অনেক কাজ আছে। জি মামি, অহনি ঘুমাইতাছি। তাড়াতাড়ি ঘুমাই পড়। আচ্ছা সেলিনা, ও পোলাটার লগে কি আর দেখা হইব না? আমি জানি না, অহন ঘুমা, মামি আয় দেখলে আবার বক। ভাইজান, কি হইছে? কি 10টা টাকা দাও, 10 টাকা দিয়ে তুই কি করবি? আইসক্রিম খাবো। এই স্কিন খাবো? আচ্ছা ঠিক আছে দিমু, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? মারে আমার বিয়ার জন্য রাজি করা। মারে তো বিয়ের কথা কইলেই হাতে লাঠি নাই, আমি কেমনে রাজি করাম? বোন, বোন তুই আমার একটু রাজি করা না। আমি কথা দিতেছি, আমার বিয়ের পর তোর জন্য সুন্দর একটা পোলা দেখা বিয়া করাম। হইছে স্যার, পাম দিতে হইব না। দেখি আম্মায়ও আমার লগে কথা কই। ঘরে চাউল ডাল তরি তরকারি কিচ্ছু নাই, হাতে টাকাও নাই, কি যে করি? এই কাজল, নে বাজারে যা, চাউল তরি তরকারি আর তেল নিয়ে আয়। ধর। আমি যাইতে পারবো না। কেন বাজারে যাবি না কেন? বিয়া না করাইলে বাজারেও যাবো না, কোনো কামও করবো না। হ মা, তুমি রাজি হয়ে যাও, ভাবি এলে আমগো সংসার অনেক উন্নতি হইব। হ মা, বউরে দিয়া পুরা সংসার চালামু, তুমি পায়ের ওপর পা তুলে খাওয়া। আমি মরি সংসারের জ্বালায়, আর তুই আসস বিয়া নিয়া। বিয়ার লেগে এত পাগল হইছস কে? দেখো না চারিদিকে খালি মানুষ মইরা যাইতেছে। সেদিন রহিমা খালা মইরা গেল, নিজের পোলার বউ দেখতে পারলো না। আমি চাই না যে তুমি আমার বউ না দেখে মইরা যাও। হ মা, আমারও শরীরটা কেমন জানি করে, ভাবির মুখ না দেখে আমিও মরতে চাই না। ভাবি দেখতে মন চায় না? আর তুই কি বিয়া করবি? বিয়া খারা আমার লাদুটা গেল কই? ভাই উড়ো, আমার লাড়ি লই খাবি তোরাও। কই বিয়া না করবি? আয় আয়, বিয়া করাই দে। কামাই রোজগারের খবর নাই, বিয়া করবো? সুরমা, সুরমা, কই গেলি রে মা? এক গ্লাস পানি দে। এনেন। সুরমা কই? সে কি বাড়িতে থাকে? সে তো সারা গ্রাম ঘুরে বেড়ায়।
সারা গ্রাম ঘুরে ঘুরে তুমি একটু খুঁজ রাখবো না? না আব্বা তুমি আইছো? হমা তো তুই কই গেছিলি? একটু লিমাগো বাড়িতে গেছিলাম আব্বা। মারে তোরে আজকে দেখতে আইবো, তুই বাড়ির বাড়ি কোথাও যাস না, একটু সাজগোজ করে রেডি হ। কি সুরমারে দেখতে আইবো? হ, একজনে ধরলো, না করতে পারি নাই। আব্বা এখন আমার বিয়ে করতে ইচ্ছা করতেছে না। মারে দেখতে আইলে কি আর বিয়ে হয়ে যায়? আগে দেখতে আসো, তারপরে দেখা যাক কি হইব। মাইয়ারে দেখতে আইবো, নাস্তা পানির ব্যবস্থা করবেন না? হ, ব্যবস্থা তো করতেই হইব। আমি বাজারে যাইতেছি, তুমি ঘর দর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আমি যাই। হ, আর শুনেন গঞ্জের থেকে ভালো মিষ্টি আইনেন। আচ্ছা ঠিক আছে, ভালো দেখে মিষ্টি আনবো না, যাই। আচ্ছা আব্বা বিয়া করাই দাও, নয়তো বিষ খাওয়াইয়া মাইরা লাও। সবারে তো বউ আছে, আমার নাই তো কেউ। মা, ও মা, ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। হমা আমারও খিদা লাগছে। খাওন নাই, আজকে তোকে খাওন বন্ধ। বাজারে গেছিলি? মা এই যে কাম ধরতাছি, আমি জীবনেও আর বিয়ের কথা মুখে তুলবো না। হমা আমি হইছে কাম ধরছি, আমি আর কমু না, ভাইজানে মাফ করে দাও। এটা আমার। হো এই যে কাম ধরছি, আর করুম না। ঠিক আছে, যা গোসল করে আয়। না মা, আজকে আর গোসল করুম না, ইচ্ছা করতেছে না। কেন গোসল না করে কি শ্বশুর বাড়িতে যাবি? শ্বশুর বাড়ি? কিসের শ্বশুর বাড়ি মা? বিকালে তোর লেগে বউ দেখতে যাবে। তুমি সত্যি আমারে বিয়ে করবা? আরে হ, বিয়ে করানো তোরে। বিয়া করুম, বিয়া করুম, বিয়া করুম, মজারে মজা, বিয়া করুম, মজারে মজা। বিয়া করুম। এ থাম থাম থাম, বিয়া তো আমার, তুই বিয়া করবি মানে? আরে ভাইজান বুঝো না, তুমি বিয়া করলে তো রাস্তা কিলার, এরপরে আমার বিয়া। মজারে মজা, বিয়া করুম, মজারে মজা। এ থাম থাম থাম, আমি তো পছন্দ করি আর একটা মায়ের, তো এখন আমি ওরে বিয়া করবো কেমন? আরে আম্মা বিয়ার লেগে রাজি হইছে, মাইয়া দেখতে যাই, তারপরে কইবা তোমার মাইয়া পছন্দ হয়নি। তারপর তারপর আবার কি, তোমার পছন্দের মায়ের খোঁজ নিয়ে তারে দেখতে যাবো। তোর মাথায় তো ব্যাপক বুদ্ধি। হইছে, এখন রেডি হও, মাইয়া দেখতে যাবো। এই মজারে মজা, বিয়া করুম, মজারে মজা, বিয়া করুম। মজারে মজা, বিয়া করুম, মজারে মজা, বিয়া করুম, মজারে মজা, বিয়া করুম, মজারে মজা, বিয়া করুম। বেআই, আমার মেয়েটা সরল সোজা, গায়ে গতরে বড় হইলেও বুদ্ধি হয় নাই। আমার পোলাটাও খুব সরল সিধা, আপনার মায়ের লাগে তো তাহলে ভালোই মানাইবো। আলহামদুলিল্লাহ বেআই। সমস্যা নেই, মায়েরা আইতে দেন, পছন্দ হয় নাই বইলা চলে যাবো। ভাইজান তুমি ফিস ফিস করে কি কইতাছো? বইলা গেছিলাম, মায়ের বাড়িতে আছি। বিয়ে সাহেব, এখন তাহলে মাইয়া দেখানোর ব্যবস্থা করেন। জি বেআই সাহেব। কিরে মা সেলিনা, সুরমারে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো মা। ভাইজান দেখ কি সুন্দর মাইয়া। সে মেয়া দেখছি, সে থেকে আর হাজার গুণে সুন্দর। তুই এটা আগে দেখ তো। করুস তোমার নাম কি মা? সুরমা আক্তার। অনেক সুন্দর নাম। সুরমা আক্তার, কি সুন্দর না? ভাইজান তোমার মাইয়া পছন্দ হইছে? আরে এত সুন্দর মাইয়া পছন্দ না হইয়া উপায় আছে? কিন্তু তুমি না কোন মায়ের পছন্দ করতা? আরে এই মাইয়া, এই মাইয়া।
টাকা দিবা না? দিব তো, মা বেশি কইরা দিও, আমার পরে কম দিও না। তুই চুপ কর। মা তোমার হাতটা দেখি। দে। বেশ, তাহলে আগামী শুক্রবার বিয়া। আপনি কি করেন? আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। বেআইন একটু মিষ্টি খান। ভাবি, ও ভাবি, ভাবি, বাড়ি আসো। কি ব্যাপার কাজল, এত রাতে তুমি আমাকে বাড়িতে কি মনে করে? আরে একটা খুশির খবর দিতে আইছি। খুশির সংবাদ? কি খুশির সংবাদ? সামনের শুক্রবার আমার বিয়া, আমার বিয়া ঠিক হইছে। তোমার বিয়া ঠিক হয়েছে? তা এই খুশির সংবাদ দিতে এসো খালি হাতে? মিষ্টি কই? মিষ্টি নিয়ে আইবা না? আরে মিষ্টি বিয়ার দিন খাওয়াবো না, টেনশন করো না। সত্যি খাওয়াইবা তো? কি রে কাজল রে, তুই এত রাতে আমগো বাড়িতে কি হয়েছে? আরে ভাই, সামনের শুক্রবার আমার বিয়া। কাজলের বিয়া ঠিক হয়েছে, এলে আমগো বাড়িতে আইছে, খবরটা দৌনে লিগা। আর এই খুশির সংবাদটা ভাবিরে দিতে আইছিলাম। রে খুশি সংবাদ দিতে তোর এত রাতে আইতে হইব? তাও না, আমার বিয়া, তোমরা যাবা, আনন্দ করবা। থাকো, আমি যাই। পুরো গ্রামবাসীরা দাওয়াত দিতে হইব। পাগল ছাগল, বিয়ে ঠিক হয়েছে না পৃথিবী জয় করে ফেলাইছে? বাদ দাও না, পোলাপান মানুষ বুঝো না? এই আমগোর বিয়ে ঠিক হয়েছিল না? আমরা কি বিয়ের জন্য এত পাগল আছিলাম না? এত পাগল আসিলেন না, আবার কমও আসিলেন না। হ্যাঁ কইছে তোমার। চলো ঘরে চলো। হ্যাঁ চলো। আজকে মঙ্গলবার, সামনের শুক্রবারে সুরমার বিয়া। কি যে করি, খুব চিন্তা আছে। যাই হোক, জামাইরে একটা কিছু দিয়েন। হ্যাঁ, আমার একমাত্র মায়া। আল্লাহ আমার যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু দিই। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি? আব্বা, আমি কাজল, আপনাকে হবু জামাই। হ্যাঁ চিনতে পারছি, কিন্তু এই সময় তুমি আমার বাড়িতে, কোনো সমস্যা? না, ওই বাজারে একজন কইলো যে আপনার নাকি পেট খারাপ, তাই আর কি আপনারে দেখতে এলাম। আমার পেট খারাপ? কিন্তু বাবাজি আমি তো ভালো আছি। ও, তাইলে মনে হয় কেউ ভুল সংবাদ দিছে। এই যে সালাইন নিয়ে আইছি, আম্মা আব্বার একটু গুলাই খাওয়ায়। কিন্তু বাবা আমি তো অসুস্থ না, আমি সুস্থ। আরে জানি তো আপনি সুস্থ আব্বা, মানে সুস্থ শরীরেও স্যালাইন খাওয়ান যায়, কোনো সমস্যা হয় না। রাজু, তোমার দুলা ভাইরে নিয়ে ঘরে আসো। দুলা ভাই চলেন। তোমার আব্বা কো? এদিকে। আব্বা আম্মা, আমরা একটু আশপাশ থেকে ঘুরে আইতেছি। দেখছেন জামাই বাবাজি কিন্তু খুবই ভালো। আপনার অসুস্থ কথা শুই নাই চলে আইছে। হ্যাঁ, কিন্তু আমার নামে এত বড় মিশার কথাটা কইলো কেনা? আমি কি করে কমু? ঠিক আছে, ধরে চল। কোথায় তোমার আব্বা? দোকানে যায় লজেন্স খাবো। আপনি তোমার লগে আমার বিয়া ঠিক হইছে। সারা রাইতেও না ঘুম আসে না, শুধু তোমারে দেখতে মন চাই, তাই চলে আইছি। আব্বা আম্মা দেখলে বকা দিব। আমার লেগে একটু বকা শুনতে পারবা না? পারবো। তাই কি কইতে আইছেন এখন কোন? তোমারে অনেক সুন্দর লাগতেছে। আপনারও অনেক সুন্দর লাগতেছে।
আমারে তোমার পছন্দ হইছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। এনে একলা একলা কি করতেছো তুমি? হাওয়া খাইতে আইসো। আমিও তোমার লগে হাওয়া খামু। আমাদের বিয়ের পরে দুজনে এক লগে হাওয়া খামু। খালি হাওয়া খাইলে সংসারের কাজ কাম করবো কে? সংসারের কামে আমিও তোমারে সাহায্য করবো। আমরা দুইজন মিলা এক লগে কাম করবো। যা, মানছি কি কইব? মানুষে কইলে কো, মানুষের কথায় কি যায় আস? আমি তোমার জীবনেও কষ্ট দিতে পারবো না। ভাই সাহেব, সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা নাই তো? না না, সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? জি। কিরে মা, কাজলের মামার লেগে চা নিয়ে আয়। না না, চা লাগবো না, বিয়ের ফয়সালাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেন মামা, চা খান। ভাই আবার শুরু করেন। বিয়াই, কত টাকা দিন মত ধরবেন? ভাই সাহেব, আমার একমাত্র আদরের মেয়ে মায়াটারে ঠকায়েন না। আমার বাইগনারও বাপ নাই, এতিম গরিব মানুষ, তারও ঠকায়েন না। ভাই সাহেব, আমি কিন্তু যৌতুকের মধ্যে নাই। জামাইরে পাজামা পাঞ্জাবি পাগড়ি যা যা লাগে আমি কিনে দেব। তাইলে আমরাও মাইয়া শাড়ি চুড়ি যা যা লাগে কিনে দেবো। আলহামদুলিল্লাহ। চা খান ভাই। ভাই আপনি চা খান। আল্লাহ, আমি শাড়ি পরবো, বউ সাজবো, ওনার সাথে আমার বিয়া হইব, শ্বশুর বাড়িতে যাবো। ভাবতেই জানি কেমন লাগতেছে। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। তোমার মিষ্টি চোখের চাউনি দিয়া মনটা কারিলা। তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া পাগল বানাইলা। বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে, জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে, জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। বন্ধুর মুখের মায়া চোখে জাদু আছে, লাগে পরীর মতো ঘুরে আশেপাশে। তুমি বানাইলা পাগল আর আমি তো শেষ। ভালো লাগে তোমার মাথার রিকে, সে ফুলের মতো আমার দিলের রানী। কত ভালোবাসি শুধু আমি জানি, তোমার পিছে পিছে ঘুরে থাকি তো ছায়া। ভৈরা যাইবো মনটা তোমার পায়ে। তুমি নদীর ঘাটে আসো না, পাশে একটু বসো না। মনের কথা বলবো দুজন পরাণে খুলে। তোমার রূপের নাই তো তুলনা, সারা দিন তো কাটে না। মনের কথা বলবো তোমার পাশে বসিয়া। তোমার মিষ্টি চোখের চাউনি দিয়া মনটা কারিলা। তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া পাগল বানাইলা। বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে, জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে, জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। এখন দিয়ে আমি কি করব? ছাগলটা হাটে নিয়ে বিক্রি করে মা, ছাগল বিক্রি করবা কেন? বিয়াতে বউরে কেনাকাটা করে দিতে হইব না? মা, বিয়া করতে গিয়ে তোমার অনেক কষ্ট দিতেছি না? না রে বাজান, আল্লাহর হুকুম হয়েছে তোর বিয়া ঠিক হয়েছে।
ছাগলটা বিক্রি করে টাকা পয়সা তোর মামারে নিয়ে দিয়া কম বই লেগা শাড়ি চুড়ি আর যা যা লাগে কিনবি। যা ভাই ছাগলটা বেচছে ভাবি লেগে যা যা লাগে কিনা লয়ে। মা আমার লাইগা কিছু কিনবা না? তোর সবকিছু মাইয়ার বাপু করছে। কও কি মা, পাঞ্জাবি পাগড়ি সব কিনা দিব? আরে সব দিব। কিরে পারুল, জামাই হিসাবে আমারে কেমন লাগবে রে? একবারে রাজপুত্রের মতো লাগবো। মা আমার বিয়ার পর পারুল দেও এমনিই বিয়ে দিবা? হ্যাঁ গ্রামে গিয়া দেখ আর কাউরে বিয়ে দিতে হইব কিনা। হ্যাঁ ঠিক আছে, বৃষ্টিটা থামলে আমি ছাগল নিয়ে হাটে যাইতেছি। আচ্ছা ঠিক আছে। এদিকে আয়। তুই আমারে মিস করবি না? আমারে মিস করবি না? ভালো থাকবি আমার? ও আইসো। আপনি আমার বউ করে ডাকতেছেন কেন? আরে আমাদের তো এখনো বিয়া হয় নাই, এই জন্য তোমার বউ কইয়া ডাকতেছি। যখন বিয়া হইব তখন তো তুমি আমার বউই, তখন সুরমা কইয়া ডাকবো। আচ্ছা আপনার নাম কি? আমার নাম তো অনেক আগেই কইছি, আমার নাম কাজল। আপনার নাম কাজল, আমার নাম সুরমা, দুইটাই চোখে রাখার জিনিস। হ, আমি সারা জীবন তোমারে আমার চোখের সুরমা বানায় রাখতেছি, তুমি আমারে তোমার চোখের কাজল বানায় রাখবা। সেরে আমার বুঝি শরম করে না? জামাইয়ের সাথে লজ্জা কিসের? জামাই তখন হন নাই। এই শুনো, মামা তোমার লেগে গঞ্জে গেছে শাড়ি চুড়ি কিনতে, কাল দিন পরেই তো আমাদের বিয়া। আব্বাও আপনার লেগা পাঞ্জাবি পায়জামা পাগড়ি কিনতে গেছে। এই কালকে বিয়ের শাড়ি পরে এনে একটু দেখা করতে আইবা? কালকে তো গায়ে হলুদ, বিয়ার শাড়ি পরবো কেন? না, আমার একটু দেখতে মন চাইতেছে তোমার বিয়ের শাড়িতে কেমন দেখায়। আচ্ছা আসবো না। তুমি বিয়ার শাড়ি পরে আসবা আর আমি পাঞ্জাবি পাগড়ি পরে আসবো, এই ত্রিভুবন দেখবো আমার করে কেমন লাগে। এই আমি এখন যাই। মনে থাকে জানো, কালকে কিন্তু আসবা। চেষ্টা করুন। চেষ্টা না, অবশ্যই আসবা। আমি বিকাল 4টার সময় তোমার জন্য জামাই সেজে অপেক্ষা করব, তুমি বউ সেজে এসে আমার সাথে দেখা করবা। মিনে বিয়ে দেখে এত খুশি, তুই কিন্তু আইবি। হস আছে, চিন্তা কর। সুরমা, সুরমা কই? ও আছে। এই দেখো সুরমার জামার বাড়ি থেকে অনেক কিছু কেনাকাটা করে দিচ্ছে। বাহ, শাড়িটা তো অনেক সুন্দর, আমাকে সুরমারে পরলে অনেক সুন্দর মানাইবো। আমার সুরমা বউ সাজবো, ওরে সুন্দর করে সাজাই দিস। সুরমার শাড়িটা অনেক ভালো কিনা দিছে। জামাইরে কেমন পোশাক কিনে দিছেন? জামারে বাজারের সেরা পোশাকটাই দিছি, জামারে পরলে একবার রাজপুত্র রান লাগবো। আব্বা আমি ডাকছো? হ্যাঁ, এই যে তোর জামার বাড়ি থেকে কেনাকাটা করে দেখতো সব ঠিকঠাক আছে। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। ওরা গরিব হইলেও মানুষ ভালা। সুরমা, তোর জিনিস তুই তোর মতো করে ঘরে নিয়ে রাখ। আব্বা রাজুর জন্য কিছু কিনো নাই? আরে কেনাকাটার চাপে তো কোনো কিছু মনে নাই। আচ্ছা কালকে কিনা দেবো না বাবা তোরে। থাক ভাই, তুই মন খারাপ করিস না, তোর লেগে আব্বা কালকে বাজার থেকে নিয়ে আইবো। জহির ভাই, জহির ভাই, জহির ভাই, জহির ভাই। আরে ঘুমাইছে মনে হয়। ঘুমাক। শোন, কালকে তুই আমার ঘর বাড়ি সব সাজাবি, আর বাসর ঘর সাজানোর দায়িত্বও তোর। হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমি তো আছি, চিন্তা করিস না। ভাই কালকে আমার বিয়া, দিন থাকতে ভাবিরে একটু পাঠাই দিও, আর তুমিও যাও। এই কথা কইতে কাঁচা ঘুম ভাঙা তোর এতটা তেজ হইব? ভাই আমার তো আর নিজের ভাই ভাবি নাই, তোমরাই আমার সব। আচ্ছা ঠিক আছে, কাল সকালই নাই রিসেলা যেমনই একবারে বিয়া সব কাম কাজ শেষ কইরা পরে আমার বাড়িতে চলাম। এই তো এবার কইলা আপন মানুষের মতো কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন যা ঘুমাইতে দে। আমার যে খুশিতে আর ঘুমাইতেছে না ভাই। কাজল মিয়া খুশির ঠেলা একবার পাগল হয়ে গেছে বিয়া ঠিক হনে।
আচ্ছা ঠিক আছে, কইলাম তো আমরা যামুনি। এখন যা, ঘুমাতে দে, ডিস্টার্ব করিস না। যাইতাছি ভাই, যাইতাছি, রাগ কইরো না। এটা আমার প্রথম বিয়া, এটাই প্রথম, আর এটাই শেষ। চল পাগল পাগল লাগা দিচ্ছি। আসো গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাও বধুর সাজিয়া। কিরে পারুল, গায়ে হলুদের গোসলের পানি আনতে যাবি না? যাবো মা, তুমি চিন্তা করো না। কাছে আম্মা, আমি আইয়া পড়ছি, কোনো টেনশনই করেন না। কি লাগবো খালি আমারে কইবেন। গায়ে হলুদের হলুদ আর মেহেন্দি বাটার দায়িত্ব কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা আমি করতেছি। ঘর সাজানোর পরে রাস্তা সাজাবি। রাস্তা সাজাই মুখে। আরে বেটা, আমার বিয়া, টাকা থাকলে পুরা গ্রাম সাজাই ফেলাইতাম। কি কাজল মিয়া, আজকে মেলা খুশি লাগতেছে তোমারে? আরে ভাবি, তুমি গীত থামাইলা কেন? গীত গাও। গীত গামু গামু, তোমার বউরে আগে বাড়িতে আনো, তারপরে একসাথে গামু। মা, ভাবিরে পান দাও। ইস, উদা পান খামু কে লেগা, মিষ্টি খাওয়াইবা না? মা, মিষ্টিও দাও সাথে। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু, আমগর মিষ্টি কই? বাড়িঘর সাজা ঠিক মতো, রাইতে খাইস। যা যা। কাজল, তোর মামা এখনো আইতাছে না কেন? কি যে করি। দেখ তো সেলিন, আমার কেমন দেখা যাইতেছে? অনেক সুন্দর লাগতেছে তোরে। সত্যি আমার অনেক সুন্দর লাগতেছে। হ, কিন্তু তোর বিয়া তো কালকে, আজকে তো গায়ে হলুদ। এই বিয়া শাড়ি পরছিস কেন তুই? উনি আমারে পড়তে কইছে। পড়তে কইছে আর তুই পরছিস? আমি কি তোরে দেখতেছি? হ, উনি একটু পরে আমার লগে দেখা করার লেগে আইব। বিয়ার আগে এত পিরিত, বিয়ার পর না জানি কি হয়। শুন, আব্বা আম্মা যেন না জানেন, তুই একটু আমার বাইর হওয়ার লেগে সুযোগ করে দে না। বাড়ি ভর্তি মানুষ, আমি তোরে কেমনে সুযোগ করে দিই? কেমনে দিব ওইটা আমি জানি না, কিন্তু উনি আমার 4টার দিকে যাইতে কইছে। যদি আমি না যাই তাহলে উনি অনেক কষ্ট পাইব। ওরে আল্লাহ, বিয়ার আগেই জামাই লাগে এত দরদ? হরে, মানুষটারে আমি অনেক ভালোবেসে ফেলাইছি। হইছে হইছে, আর গুন গাওয়া লাগবে না। আমি দেখি কেউ আছে কিনা। কেউ নাই, তাছে তুই আমার লগে চল। আমি তোর লগে যাবো কেন? আরে তুই আশেপাশে থাইকা পাহারা দিন, কেউ আয় কি? তোরে নিয়ে আর পারি না, চল। মা, এই যে তোমার চোখে দিলাম, সারা জীবন তুমি আমার এই চোখের সাথে মিশাতে। আল্লাহ, আমার বিশ্বাসই হইতাছে না, আমি জামাই হয়ে গেছি। কাজল, তুই এই পোশাক পরছিস কেন? একটু দেখতেছিলাম কেমন লাগে আর কি। এই পোশাক খুলে ফেলা বাজান, বিয়ের আগে এগুলো পরা ভালো না। আরে একটু পরেই খুলে ফেলাম। কি সুন্দর লাগতেছে। তোমার একটা সালাম করি। কই যাস তুই? আম্মা, একটু বাইরে থেকে ঘুরে আই। তুই কোথাও যাবি না, বিয়ের পোশাক খোল। আরে জামু আর আমু, সুর মারে কথা দিছি, এই পোশাক পইরা দেখা করবো। কিরে, তোর জামাই আর কখনোই? উনি আমারে কথা দিছে ঠিক 4টা বাজে এলো। আচ্ছা, এখন কয়টা বাজে রে? আমার কাছে তো গড়ি নেই, মনে হয় 4টাই বাজে। হইলাইব।
তুই একটা পাগল, তোর লাগে জুড়ছো আর একটা পাগল। হ হ্যাঁ রে, দেখলে না পাগলই মনে হয়। জানোস আমারে কি কয়? কয় আমারে নাকি আর কোনোদিনও কষ্ট দিব না। বিয়ার আগে এই ধরনের কথা সব পুরুষই কয়, বিয়ার পর আর মনে থাকে না। সব পুরুষ কইলেও হ্যার কথায় আমি একটা বিশ্বাস পাইছি। কি মনে হয় জানোস, একদম চোখ বন্ধ করে হ্যারে বিশ্বাস করা যায়। তুই বিশ্বাস করতে থাক, আর মামি এসে দেখলে আমার ইচ্ছা মতো শেষবো। আরে আম্মা এলে আমরা লুকাই ফেলি। তোরে নিয়ে আর পারি না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? চাচা কালকে কিন্তু আমার বিয়া, আপনার দাওয়াত রইলো। কালকে আইসা আমারে আর আমার বউরে দোয়া করে দিয়ে যাবেন। ইনশাআল্লাহ দোয়া করে দিলাম। ঠিক আছে চাচা, আসি তাইলে। আরে ভাই ভাই, আমার বিয়ার সাথে কেমন লাগতেছে? তোর বিয়া তো কালকে, তুই আজকে ড্রেস পরে ঘুরতেছস? আরে বিয়া তো কালকেই, আমি আর কি একটু পোশাকটা পইরা দেখতেছিলাম যে কেমন লাগে। ভাই রে ভাই, আমি জীবনে বহুত পাগল দেখছি, কিন্তু তোর মতো এরকম বিয়ে পাগল আমি কাউরে দেখিনি। আরে তুমি রাখো এইসব কথা, ভাবি কিন্তু আমাদের বাসায় চলে গেছে, তুমিও সন্ধ্যার আগে চলে আইসো। আছে কিন্তু আমার গায়ে হলুদ। ঠিক আছে আমনি। কাজল, ভাই কাজল, ভাই কথা কও ভাই, ভাই কাজল, কাজল। আর বিয়েটা করা হইলো না ভাই, সুরমারে ওখানে অন্য কাউরে বিয়া করিও নাই ভাই। না না, তোর সাথে সুরমার বিয়ে হবো, আমরা তোর হাসপাতালে নিয়ে যাবো, তুই সুস্থ হয়ে যাবি, সুরমার সাথে তোর বিয়ে হবো। ওঠ ভাই, ওঠ ভাই, তো ধরে না। নিয়ে লাভ নাই ভাই, আর হইবো না। কাজল, কাজল, কাজল। কিরে ওহনো তাইতাছে না, আর কোন সময় গো? আরে আইবো আইবো, হ্যাঁ আমার কথা দিয়ে গেছে। আপা দুলাভাই তো মরে গেছে। কি কইলি? দুলাভাই তো মরে গেছে গা। হ্যাঁ আল্লাহ, মরে গেছে মানে? দাসি, দাসি, কি হইছে ওনার? কি রে জহির, কি হইছে? চাচি, আপনার পোলা অ্যাক্সিডেন্ট করছে। কি? আমার কাজল। চাচি আম্মা, কাজল, আমগো কাজল মরে গেছে। আল্লাহ, আমার কাজল মরে গেছে। কাজল, কাজল। ফাসেমা আম্মা, মেহেন্দি কই রাখছো? মেহেন্দি দিমু না। তোর ভাই আর নাই রে, তোর ভাই মরে গেছে। ভাই, ভাইজান, ভাইজান কি হয়েছে তোমার? ভাইজান তুমি কথা কও ভাইজান, ভাইজান কথা কও ভাইজান তুমি। এটা কি হইলো? এই বিয়ের দিনে আমি এসব কি দেখতেছি? আমার মায়ের জীবনটা তো শেষ হয়ে গেল। তুমি না আমারে কথা দিছিলা আমার লগে দেখা করবা, আমারে তুমি বিয়া করবা, তাহলে কেন আমারে ছেড়ে চলে গেলা? কেন? তোর মা কাজল মরণের আগে শেষ কথা কয়ে গেছে, অন্য কোনো পোলারে তুমি বিয়ে করে নিও। আমি আর বিয়ে করতে পারব না, আমার বিয়ে হয়ে গেছে, এইটাই আমার শেষ বিয়ে।
কাজল কাজল এই দিনে আমাকে বিয়া অনেক তুমি এই দিনে আমার সেটা চলে গেছিলা কাজল কাজল ওই কি রে মরে আছে গাই চল আমরা খবর দেছি চল আসমান কান্দে জমিন কান্দে কান্দে আপন তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন খোদার কাছে মিনতি প্রার্থনা করি হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি